নজর রাখবো পরবর্তী সংবাদে। আনারস এবং কাঁঠালের পর এবার ত্রিপুরার লাল লঙ্কা পাড়ি দিল বহির রাজ্যের উদ্দেশ্যে। আজ আগরতলা রেল স্টেশন থেকে যাত্রা করলো ত্রিপুরার লাল লঙ্কা, এবং সেটা সম্পূর্ণ অর্গানিক। যে অর্গানিক পদ্ধতিতে এই লাল লঙ্কা চাষ করা হয়, সেই লাল লঙ্কা এবার বিশাখাপত্তনমে পাঠানো হলো। আজ আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে যার শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য কি শুনুন। দেশে বহিরাজ্যে আমরা পাঠিয়েছি অর্গানিক আইটেম, যেমন আমরা আনারস পাঠিয়েছি, সুগন্ধি ধান পাঠিয়েছি, আদা, হলুদ, গোলমরিচ এগুলি পাঠিয়েছি। এই প্রথম বার্ড আই চিলি, অর্থাৎ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের ভাষায় এটাকে ধান্না মরিচ বলি। এটা অর্গানিক আইটেম এবং এই প্রথম আমরা ত্রিপুরা থেকে 2000 কেজি। ওদের ডিমান্ড যারা নিচ্ছে তাদের ডিমান্ড আরো বেশি। তো আমাদের ফ্লাডে এবার কিছুটা ক্ষতি হয়েছে, তবু আমরা 2000 কেজি আমরা বার্ডাই চিনি পাঠাচ্ছি আজকে। এখানে আমরা জানেন যে আগে আমাদের অর্গানিকের উপর আমরা খুব গুরুত্ব দিচ্ছি, কারণ এর আগে আমাদের রাজ্যে মাত্র 2000 হেক্টর এলাকা অর্গানিকের ছিল। গত 5 বছরে আমরা এটাকে 18,000 বাড়িয়েছি, 18,000 হেক্টর। এট প্রেজেন্ট 20,161 হেক্টর। কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন। অর্গানিক রেড বার্ড আই চিলি যেটা 200 কেজি পাঠানো হলো বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। এর আগে আনারস, গোলমরিচ থেকে শুরু করে বিভিন্ন রকমের সামগ্রী পাঠানো হয়, তবে এবার প্রথমবার অর্গানিক বার্ড আই চিলি পাঠানো হলো বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।